বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আসছে এমন এক যুগান্তকারী পরিবর্তন যা বদলে দেবে পুরো বিপিএলের ইতিহাস। আর এবার দলগুলোর নাম, লোগো, এমনকি তাদের অফিসিয়াল পেজ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে বিসিবি। মালিকানা বদলালেও নাম বা রং কিছুই আর বদলানো যাবে না। অর্থাৎ গুজরাট টাইটান্সের মতোই এখন বিপিএলেও দল থাকবে এক নামে, এক লোগোতে। বছর বছর নতুন মালিক আসলেও থাকবে পুরনো পরিচয়। কিভাবে এই আইপিএল স্টাইল ব্যবস্থা বদলে দেবে বিপিএলের ভবিষ্যৎ, জানুন আজকের বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবার নিতে যাচ্ছে এমন এক বিরল সিদ্ধান্ত যা দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বড় রকম পরিবর্তন আনতে চলেছে। অনেক দিন ধরেই আলোচনা চলছিল, এবার সেটা আনুষ্ঠানিকভাবে বাস্তবে রূপ নিচ্ছে। আগামী বিপিএল থেকে প্রতিটি দলের নাম ও লোগো নির্ধারণ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আর একবার এই নাম বা লোগো নির্ধারণ হয়ে গেলে ভবিষ্যতে কোনো ফ্র্যাঞ্চাইজি চাইলে সেটি পরিবর্তন করতে পারবে না। শুধু তাই নয়, দলের অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, মিডিয়া আইডেন্টিটি সবকিছুই থাকবে স্থায়ীভাবে বিসিবির নিয়ন্ত্রণে। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজিগুলো 5 বছরের জন্য মালিকানা পেলেও সেই মেয়াদ শেষে নতুন মালিক এলে তিনি আগের একই নাম, একই লোগো, এমনকি একই পেজ ব্যবহার করতে পারবেন। এক কথায় বিপিএল এখন আইপিএল মডেল অনুসরণ করছে। উদাহরণ হিসেবে বলা যায়, যেমন আইপিএলে গুজরাট টাইটান্স বিক্রি হয়ে গেলেও তাদের নাম, লোগো বা সোশ্যাল মিডিয়া পেজ অপরিবর্তিত থাকে, ঠিক তেমনই হবে বিপিএলেও। এটি করা হচ্ছে ব্র্যান্ড স্টেবিলিটি বা ব্র্যান্ড ধারাবাহিকতা বজায় রাখার জন্য। বিসিবির মতে এই উদ্যোগের ফলে বিপিএলের ব্র্যান্ড ভ্যালু বহুগুণে বৃদ্ধি পাবে। এতদিন পর্যন্ত অনেক দল নিজেদের কর্পোরেট ব্র্যান্ড বা কোম্পানির নাম যুক্ত করত, যেমন ফরচুন বরিশাল বা ঢাকার ডোমিনেটর্স। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী কোনো দল আর তাদের কোম্পানির নাম ব্যবহার করতে পারবে না। অর্থাৎ বিপিএলের দলগুলো থাকবে শুধুমাত্র শহরের নামে বা নির্দিষ্ট ব্র্যান্ড পরিচয়ে, কোম্পানির নয়। তবে এখানে কিছু ব্যতিক্রম থাকছে। রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস, এই দুই দল তাদের বর্তমান নাম ও লোগো রাখতে পারবে বলে জানা গেছে, কিন্তু বাকি সব দলই পাবে নতুন নাম ও নতুন লোগো, যেগুলো দীর্ঘমেয়াদে একই থাকবে। বিসিবির পরিকল্পনা এই পরিবর্তনের মাধ্যমে বিপিএলকে পরিণত করা একটিমাত্র ব্র্যান্ডেড ও স্থায়ী ফ্র্যাঞ্চাইজি লিগে, যেটি 10 থেকে 20 বছর পরও একই পরিচয় টিকে থাকবে। ফলে ভবিষ্যতে মালিকানা পরিবর্তন হলেও দলের ইতিহাস ও পরিচয় হারাবে না। এছাড়া নতুন নিয়ম অনুযায়ী মালিকানা পরিবর্তনের পর পুরনো ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল পেজ ও ডিজিটাল সম্পদ নতুন মালিককে হস্তান্তর করতে হবে। অর্থাৎ কোনো দলই আর নিজের পেজে নতুনভাবে শুরু করতে পারবে না। এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন দিগন্ত খুলে দিচ্ছে। তবে প্রশ্ন উঠছে, মালিকদের স্বাধীনতা কতটা থাকবে? দর্শক ও স্পন্সররা এই পরিবর্তনকে কতটা ইতিবাচকভাবে নেবে? একদিকে ব্র্যান্ডিংয়ের দিক থেকে এটি হতে পারে বিপিএলের সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ, অন্যদিকে এটি দলগুলোর জন্য নতুন চ্যালেঞ্জও বটে। তাহলে বলুন দর্শক, বিসিবির এই স্থায়ী নাম, লোগো সিদ্ধান্তটা আপনার কেমন লাগছে? এটি কি সত্যিই বিপিএলকে বদলে দেবে, নাকি মালিকদের হাতে বেঁধে ফেলবে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টকে?